গুড ইভিনিং, আমি শেফার জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি থেকে বলছি। জেমোলজিস্ট অ্যান্ড অ্যাস্ট্রোলজার শ্রী অনুপম চক্রবর্তী। তবে আমরা যেটা কয়েকদিন ধরেই প্রেসিয়াস স্টোন নিয়ে আলোচনা করছিলাম, কোন গ্রহের কোন রত্ন দেওয়া হয়। তো আজকে শেষ অধ্যায়ে প্রায় চলে এসেছি প্রেসিয়াস স্টোন নিয়ে। সেমি প্রেসিয়াস আমি এখনও শুরু করিনি। তো সেটা হচ্ছে শুক্রের যে রেমিডি দেওয়া হয় সেটা হচ্ছে স্পেশালি হিরে। তো ডায়মন্ড নিয়ে আমি অনেক লোকের মধ্যেই একটা প্যাশান দেখেছি। প্যাশান কেন বললাম, প্যাশানের পরে কিন্তু একটা ফ্যাশন হিসেবেও এটাকে ইউজ করা হয়, যে দাদা আমি কি একটা হীরের নাকছাবি পরতে পারি, বা বা আমি কি একটা ডায়মন্ড ইউজ করতে পারি। সেটা অনেকের শখ। তো সেটা নিয়ে আমি পরবর্তী ডিসকাশনে আসবো। তো বেসিক্যালি আমাদের যেটা জেমোলজিস্ট হিসেবে আমার যেটা ডিউটি, যে ডায়মন্ড কিন্তু একটা ক্রিস্টালাইজেশন ফর্ম কার্বনের একটা ক্রিস্টালাইজেশন ফর্ম, এবং এই ডায়মন্ডের কিন্তু হার্ডনেস মারাত্মক বেশি। বেসিক্যালি আমরা একটু পরেই ডিসকাস করব, হিরে দিয়ে কিন্তু কাঁচও কাটা যায়। তো এর হার্ডনেস এতটাই বেশি। এবং ঘটনাচক্রে হচ্ছে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পারলে একটু নোট করে নিন আপনাদের সুবিধার্থে। 2.417 2.419 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো বলেই দিলাম। স্পেসিফিক গ্র্যাভিটি অ্যাপ্রক্স 3.52 এবং হার্ডনেস হচ্ছে 10। দ্যাট ইজ দ্য বেস্ট হার্ডনেস ইন অল প্রেসিয়াস স্টোন, হুইচ ইজ আনব্রেকেবল, মানে যেটাকে ভাঙা যায় না। আচ্ছা, ডায়মন্ড আমরা কিভাবে কিনবো? ডায়মন্ড বেসিক্যালি কিন্তু 4C এর ওপরে দাঁড়িয়ে আছে। যেমন আমরা কিছু প্রেসিয়াস স্টোনে 3C এর ওপর জোর দিয়েছিলাম, তো ডায়মন্ড সেক্ষেত্রে 4C এর ওপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে কালার, একটা হচ্ছে ক্ল্যারিটি, আর একটা হচ্ছে কাটিং, আর একটা হচ্ছে ক্যারেট। মানে ডায়মন্ডটা আমি কি ওয়েটের পড়ছি সেটা, ধরুন একটা নাকছাবি পারপাসে আমরা 10 সেন্টেরও একটা ডায়মন্ড পড়তে পারি, বা ডায়মন্ডের রিং পরলে একটা 30 সেন্টেরও একটা ডায়মন্ড পড়তে পারি। এবারে মেন যেটা বক্তব্যে চলে আসছি, সেটা হচ্ছে ডায়মন্ডটা আমি জেনারেলি সাজেস্ট করি বা রেমেডি হিসেবে দিই, সেটা হচ্ছে একটা মানুষের বডি ওয়েট কত, এবং সেই ডায়মন্ডের পিওরিটি যদি এক্সেলেন্ট কোয়ালিটির হয়, তাহলে কিন্তু আমি আরও মেজরলি তার বডি ওয়েটটা জিজ্ঞেস করে নেবো, অ্যাপ্রক্স আপনার বডি ওয়েট কত। এবার দেখুন, ভেরি পিওর ডায়মন্ডের মধ্যে একটা খুব চাপ আছে, সেটা হচ্ছে যে আমরা যখনই কোনো জিআইএ বা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট করতে যাব, সেটা হচ্ছে ভিএস ডায়মন্ড গ্রেডেশনে যদি আমরা আসি, সেটা কিন্তু ভীষণ রেয়ার, এবং অলমোস্ট ধরে রাখতে পারেন নাও পেতে পারেন। আচ্ছা, এবার চলে আসি এসআই আর ভিএস ডায়মন্ড। এদের ক্ল্যারিটি অস্বাভাবিক বেশি হয়, এবং জেনারেলি ইন্ডিয়াতে একমাত্র খুব নামকরা জুয়েলারি সংস্থা ছাড়া, বা খুব ভালো পরিচিত যদি জেমোলজিস্ট থাকে সেটা ছাড়া কিন্তু এর গ্রেডটা আপনি কিন্তু পাবেন না। এইবারে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ভিএস কোয়ালিটির যেটা ডায়মন্ড, সেটা হচ্ছে খুব স্লাইট কিছু ইনক্লুশন থাকে, যেটা মোরওভার আমি বলতে পারি যেটা ম্যাগনিফাইং গ্লাসেও ধরা পড়ে না। খালি চোখে তো ছেড়েই দিন, এটা ম্যাগনিফাইং গ্লাসেও ধরা পড়ে না। এবং আমরা কিন্তু প্রথম মুক্ত নিয়ে যখন আলোচনা করি, তো আমি কিন্তু একটা কথা বারবার করে উল্লেখ করে দিয়েছিলাম, যে ডায়মন্ড আর পার্ল মানে মুক্ত এমন একটা জিনিস যেটা রত্ন শাস্ত্রে সবচেয়ে ক্রিটিক্যাল
টপিকস, সবচেয়ে ক্রিটিক্যাল টপিকস। এর এর ভ্যারিয়েশন, এর কালার কম্পোজিশন দেখতে গেলে একটা ইনবর্ন আইসাইট থাকা দরকার। দেখুন, রত্ন বিশারদ আমি একটা সার্টিফিকেট কোর্স করলাম, আমি জেমোলজিস্ট আখ্যা পেলাম জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে বা আইজিএ থেকে, সেটা কিন্তু বেসিক কোনো ইস্যু নয়। বেসিক ইস্যু হচ্ছে রত্নশাস্ত্রে যেটা বেসিক আমি ইম্পর্টেন্স দিই, সেটা হচ্ছে আপনার আইসাইট বা আপনার চোখ, রত্ন চেনার ক্ষমতা, দক্ষতা কতটা, সেই বিষয়ে কিন্তু একটা বিশাল ক্ষমতা থাকা দরকার, এবং সেটা একমাত্র ভগবানই দিতে পারে, এটা বলতে কোনো বাধা নেই। দ্বিতীয় কথা হচ্ছে এসআই একটা গ্রেডেশন থাকে ডায়মন্ডের, সেটা হচ্ছে স্লাইটলি ইনক্লুডেড ফ্ল। দেখুন, প্রত্যেকটা পাথরের মধ্যে কিছু না কিছু ইনক্লুশন থেকেই থাকে। তো এসআইতে হচ্ছে স্লাইটলি ইনক্লুডিং ফ্ল এবং ভীষণ রেয়ার, ইন্টারন্যাশনাল মার্কেটে এর বিরাট ভ্যালুয়েশন। এরপরে চলে আসি হচ্ছে আমরা VVS1, VVS2, VVS3, হ্যাঁ, এর মানে পর্যায়ক্রমিক ডায়মন্ডের কোয়ালিটি অনুযায়ী তার গ্রেডেশন হয়ে যাচ্ছে। এবং যেটা মেন হচ্ছে ডায়মন্ডের বিশেষত্ব, সেটা হচ্ছে কার্বনের পরমাণু দিয়ে তৈরি এই হিরে, এবং 4টে সি দিয়েই কিন্তু তৈরি এই ডায়মন্ড। সি মানে কার্বন। আমি কালার, ক্ল্যারিটি, কাটিং, ক্যারেট সেটা তো বলেই ছিলাম, কিন্তু বেসিক্যালি কিন্তু কার্বনের ক্রিস্টালাইজেশন ফর্মটাই হচ্ছে ডায়মন্ড। এবং এই রত্নের একটা খুব স্পেশাল জিনিস বলে দিই, ইন্ডাস্ট্রিয়াল পারপাসেও এই ডায়মন্ড কিন্তু ইউজ হয়। যেমন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কিছু ক্ষেত্রে নীলাও ইউজ হয়, চুনিও ইউজ হয়, কিছু ঘড়িতে দেখবেন রুবি বসানো থাকে, বা কিছু কস্টলি, ভেরি কস্টলি মানে রিস্ট ওয়াচে দেখবেন ডায়মন্ড বসানো থাকে, বা টিভিতেও কিছু পার্টসের ডায়মন্ড বসানো থাকে। এবং বেসিক্যালি এটা কাটিং বা পালিশের যে মেশিন, সেখানেও কিন্তু ডায়মন্ডটা বসানো থাকে, এবং সেই ডায়মন্ড আর ধারণের ডায়মন্ড কিন্তু এক নয়। যেটা কমার্শিয়াল পারপাসে যে ডায়মন্ডটা ইউজ হয়, সেটা বা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যে ডায়মন্ডটা ইউজ হয়, দ্যাট ইজ অ্যানাদার টপিক। বাট গ্রহরত্ন হিসেবে যখন আমরা এই হিরেটা পড়ব, সেখানে কিন্তু অবশ্যই এই 4টে সি তো দেখবেনই, প্লাস গ্রেডেশনটা দেখবেন। কিন্তু এই যে VVS1 এই কথাটা বললাম, দেখুন বলে দেওয়াটা তো খুব সোজা, VVS2, VVS3, VVS4, তো এই আপ টু VVS4 ডায়মন্ডও কিন্তু কজন সঠিক লোক দিতে পারবে, সেটা তার জন্য কিন্তু আপনাকে আইডেন্টিফিকেশন সেন্টারে চলে যাবে। এবং সারা পৃথিবীতে যেসব জায়গায় হিরে পাওয়া যায়, তার 90% কাটিং আর পালিশ হয় কিন্তু সুরাটে। গুজরাটের খুব বিখ্যাত একটা শহর সুরাট। সারা পৃথিবীর 90% ডায়মন্ডের যদি কাটিং আর পালিশ হয়, সেটা হচ্ছে সুরাট। তো এবার আপনারা হয়তো মনেই করতে পারেন যে যাই একটু সুরাটে চলে গিয়ে ডায়মন্ড কিনে নিয়ে আসে, কিন্তু সেটা কিন্তু আপনাকে সেই ডায়মন্ড কিনতে গেলে সুরাটেই যেতে হবে, নট নেসেসারি। আপনি খুব ভালো জুয়েলারির কাছ থেকে ডায়মন্ড কিনতেই পারেন, PC চন্দ্রায় যেতে পারেন, BC সেনে যেতে পারেন, ঠিক আছে, বা খুব ভালো যদি জেমোলজিস্ট থাকে, তাকে আপনারা বলতেই পারেন যে একটা VVS1 বা VVS2 কোয়ালিটির একটা ডায়মন্ড দিন। কিন্তু VVS1, VVS2 আমি ওই VS ছেড়েই দিলাম, বা ফার্স্ট গ্রেডটা আমি ছেড়েই দিলাম। VVS1, VVS2 ডায়মন্ড কিনতে গেলেও যদি ডায়মন্ডটা হোয়াইট, পিওর হোয়াইট ডায়মন্ড হয়, তার বাজার মূল্য আনুমানিক ধরে রাখুন 3 থেকে 4 হাজার টাকা %, যদি সেটা তার মধ্যে কোনো রকম ইনক্লুশন না থাকে। এবার দেখুন, ডায়মন্ডের মধ্যে তো কিছু ইনক্লুশন থাকবেই, কিন্তু আমি যেটা অ্যাস্ট্রোলজার হিসেবে বা জেমোলজিস্ট হিসেবে বলে দেবো, ডায়মন্ড তখনই পড়বেন তার মধ্যে যেন কোনো কালো ছিটে না থাকে। কালো ছিটে থাকলে ডায়মন্ডের, যেটা অ্যাস্ট্রোলজিক্যাল ভার্সানে আমরা বলে থাকি বা জ্যোতিষশাস্ত্র মতে মানে বলে থাকি, যদি ছেলেরা ধারণ করে
তার স্পার্মের পরিমাণটা কমে যায়, বা তার স্পার্ম 40% মানে রিডিউস হয়ে যায়। আর যদি সেই ডায়মন্ডে কোনো রকম লাল ছিটে থাকে, তো সেটাকে আমরা জ্যোতিষশাস্ত্র মতে বা জেমোলজি হিসেবে বলে থাকি খুনি হিরে। এবার ডায়মন্ডের মধ্যে হোয়াইট জিরাম থাকতেই পারে, সেটা VVS1-এও থাকে, অনেক সময় VVS2-তেও থাকে, কিন্তু সেটা দেখে নিতে হবে যে যে ফ্লটা আমরা দেখতে পাচ্ছি বা যে স্পটটা আমরা দেখতে পাচ্ছি সেটা যেন হোয়াইট স্পটই থাকে, ব্ল্যাকও নয়, রেড তো একেবারেই নয়, ব্ল্যাকও একেবারেই নয়। আমি একদমই রিজেকশনের খাতে ফেলে দিই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, ডায়মন্ড সবার কিন্তু পড়া ঠিক নয়। হ্যাঁ, আমি শখে পড়লাম 2 দিন 4 দিন 5 দিন 1 মাস, কিন্তু তার বেশি কিন্তু নয়। কেন, আমি আমার অনেক ক্লায়েন্টকে দেখেছি যে তারা খুব শখে একটা ডায়মন্ডের আংটি কিনেছে DBS থেকে বা অন্য কোনো জায়গা থেকে, নাম করা সংস্থা থেকে একটা ডায়মন্ডের রিং কিনেছে। তো তাকে আমি ইনসিডেন্টালি তার হরোস্কোপ দেখে হয়তো তাকে আমার একটা চুনি পরানো আছে, আমি কিন্তু ইনস্ট্যান্ট তাকে পরিষ্কার বলে দিই যে রুবির সাথে ডায়মন্ড চলবে না। কেন, দেখুন, রবি যেরকম নেম আর ফেম আপনাকে দেয়, শুক্র আপনাকে ভোগ বিলাসিতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। শুক্র এমন একটা গ্রহ, এবং ভবিষ্যতে আমি এই শুক্র গ্রহের পাওয়ার নিয়েও কিছু কথায় আসবো। তো যেটা বললাম যে শুক্র কিন্তু আপনাকে ভোগের, এক্সট্রিম ভোগের জায়গায় নিয়ে যায়, যেটা থেকে আপনি আউট অফ কন্ট্রোল হয়ে যাবেন বা আউট অফ ট্র্যাক হয়ে যাবেন। তো সেখানে কিন্তু আর রবির ফাংশন কিছু থাকলো না। তো এইটা কিন্তু স্পেশালি মনে রাখবেন। ডায়মন্ড বেসিক্যালি কিন্তু সাউথ আফ্রিকার কিছু মাইন্স আছে, সেখান থেকে ম্যাক্সিমামটাই আসে। এটা বলে দিলাম অরিজিনটা। তবে অরিজিন ডায়মন্ডের সবসময় আপনি পাবেন না, GIA রিপোর্টও পাবেন না, বাট গ্রেডেশনটা কিন্তু মাস্ট। এবং ডায়মন্ড কিছুটা দেখবেন, যদি আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে, যেটাতে আমি প্রোগ্রাম করছি, বা যেটাতে আমি বলি যে সবসময় যদি কোনো রকম কোয়ারি থাকে আপনি যোগাযোগ করবেন 9830076763, ওই মোবাইলের নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ডিপিতে দেখবেন একটা ব্লুইশ ডায়মন্ডের ছবি দেওয়া আছে, এবং ওই ডায়মন্ডটা আমারই দেওয়া, আমার কোনো ক্লায়েন্টকে। এই যে ব্লুইশ ডায়মন্ড কিন্তু সবচেয়ে বেশি ভ্যালুয়েবল, এবং অলমোস্ট আমার খেয়াল আছে ওই ডায়মন্ডটা মনে হয় 40 সেন্টেরই একটা ডায়মন্ডের ছবি দেওয়া আছে, না 50 সেন্ট এরকম অ্যাপ্রক্স কিছু হবে। তো 50 সেন্টের ডায়মন্ডের ব্লুইশ ডায়মন্ড উইদাউট ইনক্লুশন কিনতে গেলে মিনিমাম আপনাদেরকে একটা 3 থেকে 4 লাখ টাকা একটা বাজেট রাখতে হবে। অনেকে বলে না যে আমি একটা ব্লুইশ ডায়মন্ড পরবো, কিন্তু ব্যাপারটা বলা সোজা, করাটা কিন্তু খুব শক্ত। তো ডোন্ট রান বিহাইন্ড ব্লুইশ ডায়মন্ড, এটা আমার সাজেশন থাকলো ব্যক্তিগতভাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, আবারও বলছি যে এই ডায়মন্ড কিন্তু সবচেয়ে বেশি হার্ডনেস, বলেও দিলাম 10 ইন দ্য মোস্ট স্কোয়ার। এই জিনিসগুলো অবশ্যই যখন কোনো ডায়মন্ড টেস্টিংয়ে যাবেন এগুলো যেন মেনশন থাকে, তারপরেই আপনি একটা ডায়মন্ডের একটা ভ্যালুয়েশনে যাবেন। এবং এটাও বলে দিচ্ছি, প্রত্যেকটা প্রিসিয়াস স্টোন, যে কটা নিয়ে আলোচনা করেছি এক্সেপ্ট মুক্ত আর প্রবল বাদে, প্রত্যেকটা স্টোনের কিন্তু রিসেল ভ্যালু আছে। অতএব যখন আপনি একটা ডায়মন্ড কিনবেন তখন তার রিসেল ভ্যালুটাও কিন্তু মাথার মধ্যে রেখে দেবেন, যে যদি কোনো প্রয়োজনের সময় আমি হিরেটা বিক্রি করি, হতেই পারে দরকার, তো আমি হিরেটার ভ্যালুয়েশন কি পাবো? অবশ্যই পাবেন, কিন্তু তার যেন গ্রেডেশন ঠিকঠাক থাকে। যাই হোক, আজকে শেষ পর্যায়ে চলে এলাম প্রেসিয়াস স্টোনের সম্বন্ধে, এবং শেষ স্টোনটার সম্বন্ধে আলোচনাও করে ফেললাম। একটু দেখে শুনে এবং অবশ্যই নিজের জন্মছক বিচার করে আপনি হিরে পড়ার উপযোগী কিনা সেটা কিন্তু অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে দেখিয়ে নেবেন। নমস্কার, আজ এই অবধি।